আজকে আমরা দশম শ্রেণীর তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে বাংলা বিষয়ের কোনি মতি নন্দীর লেখা। ওকে, এই সহায়ক পাঠের আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা টোটাল 10টি প্রশ্ন রেখেছি, 5 নম্বর মানের যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসে। তো এই 10টি প্রশ্ন আমরা তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন যেটা তোমাদের রয়েছে 1 থেকে 31 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত রয়েছে তোমাদের, ঠিক আছে। এই উপন্যাসটির 1 থেকে 31 নম্বর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সামে থাকে। তো এই 1 থেকে 31 নম্বর পৃষ্ঠার মধ্যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নোত্তরগুলো নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি। এটা পার্ট 1 এবং পার্ট 2তে তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সাম এবং পার্ট 3তে তোমাদের বাকি যে প্রশ্নগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট এক্সামের জন্য, অর্থাৎ ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন এর জন্য যে প্রশ্নোত্তরগুলো তোমাদের যে প্রশ্নগুলো পরীক্ষায় দেওয়া হয় সেই সমস্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে। এখানে টোটাল 10টি প্রশ্ন রাখা হয়েছে, 5 নম্বর মানের প্রশ্ন, ঠিক আছে। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে এখান থেকে দেখো এবং মুখস্থগুলো নিয়ে প্র্যাকটিস করো এবং তোমরা যেই উপন্যাসটি রয়েছে উপন্যাসটাও ভালোভাবে তোমরা রিডিং পড়বে। ওকে, তো চলো প্রশ্নোত্তরগুলো আমরা পরপর দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন যেটা রাখা হয়েছে, বারুণী কি? বারুণীর দিন গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করো। তো এখানে প্রশ্নের যে উত্তর সেগুলো আমরা খুব সংক্ষেপে লিখেছি, ঠিক আছে, তোমাদের সুবিধার জন্য। দেখো, বারুণী হচ্ছে হিন্দুদের একটি ধর্মীয় উৎসব। এই দিনে মনস্কামনা পূরণের ইচ্ছায় গঙ্গা দেবীর উদ্দেশ্যে কাঁচা ফল দান করা হয়। এরপর গঙ্গার ঘাটের যে দৃশ্য সেটা আমরা লিখেছি। দেখো, প্রথমে হচ্ছে পুণ্যার্থীর ভিড়। বারুণীর দিন গঙ্গার ঘাটের দৃশ্যটি ছিল একদিকে পুণ্যার্থী ও অন্যদিকে নিম্নবিত্ত ছেলেদের জীবন সংগ্রামের ছবি। পুণ্যার্থীরা স্নানান্তে স্নানান্তে মানে কি স্নান করার পর আর কি কাদা মারিয়ে বিরক্তি প্রকাশ করে ডাঙায় ওঠে। এরপর ছেলেদের সংগ্রাম। একদল নিম্নবিত্ত ছেলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে গঙ্গার জলে উৎসর্গীকৃত সেই আম সংগ্রহ করে বাজারে কম দামে বিক্রি করে। এরপর অন্যান্য দৃশ্য কী ছিল না, অনেকে ঘাটে বসে থাকা বামুনদের কাছে পয়সার বিনিময়ে কাপড় জামা এগুলো রেখে দেয় আর কি। তারপর পুণ্যার্থীরা রাস্তার ধারে দেবদেবীর মাথায় জল ঢালতে ঢালতে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দ্রুত বাড়ির দিকে রওনা হয়। তো এই হচ্ছে বারুণীর দিনে গঙ্গার ঘাটের দৃশ্য। যদি তোমরা এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও, আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে সহজ লেসন লিখে সার্চ করলে তোমরা অ্যাপটিকে পাবে। ওকে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নেবে। যারা আগের থেকে ইনস্টল করে রেখেছে তারা অ্যাপটিকে আপডেট করবে এবং প্রথমবার ইনস্টল করার পর তোমাদের এখানে রেজিস্টার করতে হবে। সেখানে তোমরা নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, স্টেট, ওয়েস্ট বেঙ্গল, সিটি, নিজের এরিয়ার নাম আর পাসওয়ার্ড দেবে, নিজের মতো তৈরি করে তোমরা রেজিস্টার করবে। পরের বার লগ ইন করার সময় এই সেম মোবাইল নাম্বার আর সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে এবং এই তোমরা অ্যাপটিতে অবশ্যই একটা 5 স্টার রেটিং দিয়ে এখান থেকে পোস্ট করবে, ঠিক আছে। এরপর দেখো, অ্যাপটিকে ওপেন করার পর এখান থেকে ওপেন করে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা অ্যাপটিকে ব্যবহার করবে। তো ওপেন করার পর প্রথমে তোমরা সবার উপরে এই যে অংশটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে এবং এখানে ক্লিক করে এই স্ট্রিমগুলোকে সিলেক্ট করবে। এখানে দেখো আমার এগুলো সবগুলো সিলেক্ট করার আছে, এই সাদা তোমাদের কিন্তু এই সবগুলো সাদা হয়ে থাকবে। তোমরা এইভাবে করে ট্যাপ করে সিলেক্ট করে নিয়ে সেভ চেঞ্জে ক্লিক করে ইয়েস করবে, তাহলে অ্যাপটি তোমাদের সামনে খুলে যাবে এবং সমস্ত ক্লাসের কোর্সগুলো তোমরা এখান থেকে দেখতে পাবে। তারপর এখান থেকে যে অংশ আসবে সেটা তোমরা কেটে দেবে, ঠিক আছে। তো এখানে দেখো ক্লাস 10, এখানে তোমরা প্রথমে এগুলো দেখে দিচ্ছি, যেটা হচ্ছে অল কোর্স রয়েছে সব, এখানে ক্লিক করলে সব কোর্সগুলো এখানে দেখতে পাবে। মাই পেড কোর্স, যেখানে তুমি যে কোর্সটা পারচেস করবে সেটা এখান থেকে দেখতে পাবে। তারপর এখানে ফ্রি ভিডিওস রয়েছে, এখানে ফ্রি কোর্স রয়েছে, এখানে ইবুকস রয়েছে থাকবে, এখানে ডেইলি কুইজ থাকবে, এখানে লাইভ ক্লাস হলে লাইভ ক্লাস এখান থেকে দেখা যাবে। নিচেরগুলো হচ্ছে তোমাদের পেইড কোর্স, ঠিক আছে। যদি তোমরা ক্লাস 10-এর কোনো কোর্স নিতে, এটা হচ্ছে ক্লাস 10-এর ফার্স্ট সামেটিভের জন্য কিন্তু দেওয়া হচ্ছে। তো এই কোর্সটা তোমরা এখান থেকে চাইলে পারচেস করতে পারো, 9299 এর প্রাইস রাখা হয়েছে। এখানে বাই নাওতে ক্লিক করে এটা নিতে পারো, অথবা প্লে লিস্টে ক্লিক করে এই ডিটেলস তুমি এখান থেকে চেক করতে পারো। তারপর কন্টেন্টে ক্লিক করার পর তুমি এখানে দেখো সবগুলো রয়েছে, বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ পর্যন্ত দেওয়া আছে এখানে। তো বাংলাতে ক্লিক করলে প্রথমে রয়েছে পিডিএফ, এখান থেকে পিডিএফগুলোকে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তারপর রয়েছে এখান থেকে ভিডিও রয়েছে, ভিডিওগুলো তুমি এখান থেকে দেখতে পারো সমস্ত। দেখো সমস্ত গল্প কবিতার ভিডিওগুলো রয়েছে ফার্স্ট সামেটিভ এর জন্য এই ভিডিওগুলো দেওয়া আছে। ওকে, তো চাইলে তুমি কোর্সটা যে কোনো কোর্স এখান থেকে পারচেস করতে পারো বা ফ্রি কোর্সগুলো নিয়ে এখান থেকে তুমি ব্যবহার করতে পারো, ঠিক আছে। তো চলো পরবর্তী প্রশ্ন উত্তরগুলো আমরা দেখে নিই। এরপর দেখো 2 নম্বর দেখে বিষ্ণুচরণ ধরের পরিচয় দাও, তার খাদ্যাভ্যাসের বিবরণ দাও। বিষ্ণুচরণের পরিচয়টা আমরা এখানে লিখছি। তিনি ছিলেন বনেদি বংশের আইএ পাস করা ছেলে। তার 7টা বাড়ি, বড়বাজারে ঝাড়াই মশলার বিশাল ব্যবসা। তিনি পাড়ার যে কোনো খেলাধুলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির পদ অলঙ্কৃত করেন। তার ওজন প্রায় 3.5 মণ। এরপর খাদ্যাভ্যাস বা ডায়েটিং তার কেমন ছিল, তিনি ওজন কমাতে অদ্ভুত ডায়েটিং শুরু করেন। আগে 20টা লুচি ও আধ কিলো ক্ষীর খেলেও ডায়েটিংয়ে তা 15টা লুচি ও 300 গ্রাম ক্ষীরে নেমে আসে। দুপুরে 250 গ্রাম চালের ভাতের সঙ্গে 4 চামচ ঘি, বিকেলে 2 গ্লাস মিছরির শরবতের সঙ্গে 4টি কড়া পাকের সন্দেশ এবং রাত্রে মাত্র 12টা রুটি খেতেন।
এরপর দেখো 3 নম্বর দেখে, আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে এমন কথা বলেছেন কেন? শরীরটাকে চাকর বানানো বলতে তিনি কি বুঝিয়েছেন? তো বক্তা ক্ষিতিশ সিংহ উদ্দিষ্ট ব্যক্তি বিষ্ণুচরণ হরকে এই কথা বলেছেন। একথা বলার কারণ কি? না, ক্ষিতিশ ব্যায়াম ও সংযমে শরীরকে সক্ষম রাখলেও বিত্তবান বিষ্ণুচরণ অপরিমিত খাদ্যাভ্যাস ও স্বাস্থ্য সচেতন না হওয়ার কারণে দৈহিকভাবে দুর্বল ও স্থূলকায়। বিষ্ণুচরণের শরীর তার মনের কথা শোনে না, অর্থাৎ মনের ওপর শরীরের নিয়ন্ত্রণ নেই। তো চাকর বানানো বলতে এখানে কী বোঝানো হয়েছে? না, শরীরটাকে চাকর বানানো বলতে ক্ষিতিশ মনের নির্দেশে শরীরের কাজকর্ম নিয়ন্ত্রিত হওয়াকে বুঝিয়েছেন, অর্থাৎ মন যা চাইবে শরীর সেই নির্দেশ বিনা প্রতিবাদে পালন করবে। যেমন মন যদি লোহা চিবিয়ে হজম করার আদেশ দেয় তবে পাকস্থলী তাই করবে। এটি শরীরের উপর মনের আশ্চর্য নিয়ন্ত্রণকেই বোঝায়। এরপর দেখো, মা গঙ্গাকে উৎসর্গ করা আমি সস্তায় রাস্তায় বসে বেচবে প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করেন। তো মতিন নন্দীর কোনি উপন্যাসের দ্বিতীয় পরিচ্ছেদে গঙ্গার ঘাটে স্নানরত এক বৃদ্ধের মুখে এই উক্তিটি শোনা যায়। এর প্রসঙ্গ দেখো আমরা লিখছি, বারুণী উৎসবে গঙ্গায় উৎসর্গ করা কাঁচা আম সংগ্রহ করে নিম্নবিত্ত পরিবারের ছোট ছেলেরা কম দামে বাজারে বিক্রি করত। এই আম সংগ্রহ করে কোনি ও তার বন্ধুদের মধ্যে বিবাদ লক্ষ্য করেই বৃদ্ধ এই উক্তিটি করেন। এরপর এর তাৎপর্য কী রয়েছে বা সামাজিক সংস্কার সম্পর্কে লিখছি দেখো, এই উক্তির মাধ্যমে বৃদ্ধের হিন্দু অভিজাত দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে। তিনি একদিকে নিম্নবিত্ত শিশুদের নিচু চোখে দেখেন, অন্যদিকে কোনি মেয়ে হয়েও ছেলেদের সঙ্গে মারামারি করছে দেখেন পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে ভর্ৎসনা করেছেন। এখানে এটা দুবার হয়ে গেছে, ভর্ৎসনা করেছেন। এটি সমকালীন সমাজের পাপপূর্ণ এবং সামাজিক বৈষম্যের ধারণা তুলে ধরে। এরপর ক্ষিতিশের বাড়িটির বর্ণনা দাও, তার শোবার ঘর ও তার পাশের ঘরটি কেমন ছিল? তো গঙ্গা থেকে প্রায় মিনিট 15 দূরে সরু গলিতে ক্ষিতিশের একতলা টালির চালের একটা বাড়ি ছিল, ঠিক আছে। বাড়ির বর্ণনা কেমন? না, সদর দরজার পরেই মাটির উঠোন, যেখানে লঙ্কা, পেঁপে, চাল কুমড়ো ও জবা ফুলের গাছ ছিল। একদিকে টিনের চালের রান্নাঘর ও কলঘর, অন্যদিকে দালান ও তার পিছনে দুটি ঘর ছিল। এরপর চারদিকের উঁচু বাড়ির মধ্যে বাড়িটি শান্ত ছিল। শোবার ঘর ও পাশের ঘর সম্পর্কে দেখো, শোবার ঘরে ডন সোলান্ডার ও জন ফ্রেজারের ছবি টাঙানো ছিল, যা তার সাঁতারের প্রতি ভালোবাসার প্রমাণ। পাশের ঘরটিতে ছিল বই, ম্যাগাজিন, একটা তক্তপোষ এবং ট্রেনিংয়ের সরঞ্জাম, যেমন হচ্ছে রবারের দড়ি, স্প্রিং, এইগুলো। এই ঘরটি পাখা বা বিছানাবিহীন ছিল, যা ক্ষিতিশের সংযমী ও শৃঙ্খলাপরায়ণ জীবনের কঠোর নিয়মানুবর্তিতার ছবি তুলে ধরে। তারপর দেখো, ক্ষিতিশ কখনো যজ্ঞী বাড়ির নিমন্ত্রণে যায় না। ক্ষিতিশ যজ্ঞী বাড়ির নিমন্ত্রণে যায় না কেন? বাঙালি খাদ্যাভ্যাস সম্পর্কে ক্ষিতিশের মনোভাব ব্যাখ্যা করো। তো ক্ষিতিশ ছিলেন নিজের শারীরিক সুস্থতা ও সংযত জীবনযাত্রা বজায় রাখার ব্যাপারে অত্যন্ত যত্নবান। নিমন্ত্রণ না খাওয়ার কারণ কি? না, তিনি মনে করতেন ডক্টর বিধানচন্দ্র রায়ের কথাটি খাঁটি। একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ খাওয়া মানে এক বছরের আয়ু কমে যাওয়া। তাই শরীরের সুস্থতা বজায় রাখতে তিনি শুধুমাত্র সেদ্ধ খেয়েই জীবন ধারণ করতেন এবং যজ্ঞী বাড়ির নিমন্ত্রণে যেতেন না। বাঙালির খাদ্যাভ্যাস সম্পর্কে তার মনোভাব কী ছিল? না, ক্ষিতিশের মতে বাঙালির রান্নার তেল, ঝাল ও মশলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে পেটের ক্ষতি হয় এবং বাঙালিরা শরীরে জোর পায় না, ফলে খেলাধুলোয় উঁচুতে উঠতে পারে না। তার মতে এমন খাদ্য খাওয়া উচিত যাতে সর্বাধিক প্রোটিন ও ভিটামিন পাওয়া যায়। এরপর জুপিটার ক্লাবে ক্ষিতিশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কী ছিল? এগুলির উত্তরে ক্ষিতিশের বক্তব্য কী ছিল? তো জুপিটার ক্লাবের সাঁতারুরা ক্ষিতিশের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছিল, যার পেছনে ক্রীড়া রাজনীতির হাত ছিল। দেখো অভিযোগগুলি কী ছিল? এক নম্বর হচ্ছে শ্যামলের সময়কে আমেরিকার মেয়েদের সময়ের সঙ্গে তুলনা করে তাকে অপমান করা। 2 নম্বর, গোবিন্দের মতন রেকর্ড হোল্ডারকে কান ধরে ক্লাব থেকে বের করে দেবার কথা বলা। 3 নম্বর, সাঁতারুদের প্রতি রূঢ় ব্যবহার করা এবং তাদের মেজাজ মর্জি বুঝতে অক্ষম হওয়া। 4 নম্বর হচ্ছে 2 মহিলা সাঁতারু অমিয়া ও বেলার পোশাক ও চুলকাটা নিয়ে খিটখিট করা।
তো এগুলো হচ্ছে বিভিন্ন অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ক্ষিতীশের বক্তব্য কী ছিল? ৩৫ বছর ক্লাবের সঙ্গে যুক্ত থেকে তার একমাত্র লক্ষ্য ছিল ক্লাবের গৌরব বৃদ্ধি। খেলোয়াড়দের পারফরমেন্সের উন্নতির জন্য তিনি প্রয়োজনে রূঢ় ব্যবহার করেছেন। তিনি বলেন, ভারত ও বাংলার সাঁতার বিশ্বে অনেক পিছিয়ে, তাই শৃঙ্খলা পরায়ণতার বিকল্প নেই। এরপর কি আবার হবে, ছেড়ে দিলুম। বক্তা এখানে কি ছেড়ে দেওয়ার কথা বলেছেন, এর অন্তর্নিহিত কারণ কী ছিল, কারণ বিশ্লেষণ করুন। তো উদ্ধৃতিটির বক্তা ক্ষিতীশ সিংহ তিনি জুপিটার ক্লাবের সাঁতারের চিফ ট্রেনার পদ ছেড়ে দেওয়ার কথা বলেছেন। তো এর অন্তর্নিহিত কারণ কী ছিল না, ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে কি, খেলোয়াড়দের সঙ্গে বনিবনার অভাব একটি কারণ হলেও মূল কারণ ছিল কলকাতার ক্রীড়া জগতের ঘৃণ্য রাজনীতি এবং হরিচরণের চিফ ট্রেনার হওয়ার মরিয়া প্রচেষ্টা। অন্তর্নিহিত কারণ কি, জুপিটারের সঙ্গে ক্ষিতীশের ছিল নারীর টান। তিনি ক্লাবকে ভারত সেরা করতে চেয়েছিলেন। তিনি খেলোয়াড়দের জীবনে শৈথিল্য পছন্দ করতেন না, কিন্তু ক্লাব সদস্য ও খেলোয়াড়দের অনুভূতির বিস্তর পার্থক্য গড়ে ওঠায় ক্ষিতীশ এক প্রকার বাধ্য হয়েই তা ইস্তফা দেন। ঠিক আছে, তারপর হঠাৎ কনির দুই চোখে জল ভরে এলো। কনির দু চোখ জল ভরে ওঠার কারণ কী ছিল, এরপরে কি ঘটেছিল? রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত 1 মাইল সাঁতার প্রতিযোগিতায় অভিজাত বংশীয়া হিয়া মিত্রের কাছে হেরে যাওয়ার বেদনায় কনির দু চোখ জলে ভরে এসেছিল। জলে ভরে ওঠার কারণ কি না, কনি তার দাদা কমলকে কথা দিয়েছিল যে সে মেয়েদের মধ্যে প্রথম হবেই। পরাজয়ের কারণে দাদাকে দেওয়া কথা না রাখতে পারার আক্ষেপ, ক্ষোভ ও ব্যক্তিগত পরাজয়ের বেদনা তার মনে তীব্র হয়েছিল। এই দুর্বল মুহূর্তে ক্ষিতীশের স্নেহ ভরা কণ্ঠস্বর ও সাঁতার শেখানোর প্রস্তাব তাকে আবেগপ্রবণ করে তোলে। এরপর পরের ঘটনা কী হয়েছিল, এরপরে কনির জীবনের দিশা পরিবর্তনকারী ঘটনাটি ঘটে। সাদাসিধে পরিবারের মেয়ে কনি ক্ষিতীশের মতো নিবেদিত প্রাণ প্রশিক্ষকের কাছে সাঁতার শেখার সুযোগ পায়, যা তাকে শেষ পর্যন্ত সাফল্যের শীর্ষে পৌঁছে দেয়। এরপর দেখো 10 নম্বর হচ্ছে, একটা মেয়ে পেয়েছি, তাকে শেখাবার সুযোগটুকু দাও, তাহলেই হবে। বক্তার এমন আকুতির কারণ ব্যাখ্যা করো। উদ্ধৃতাংশে বক্তার কোন মনোভাবের প্রতিফলন ঘটেছে? তো উদ্ধৃতাংশটির বক্তা হচ্ছে জুপিটার ক্লাবের সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহ। তো এই এমন আকুতির কারণ কি না, ক্লাবের চক্রান্তের শিকার হয়ে চিফ ট্রেনারের পদ থেকে সরে আসার পর ক্ষিতীশ তার আবিষ্কার কনিকে সাঁতার শেখানোর জন্য একটি সুইমিং পুলের প্রয়োজন অনুভব করেন। তাই তিনি অ্যাপোলোর প্রেসিডেন্ট নকুল মুখার্জির কাছে কোনো অর্থ না চেয়ে শুধু সুযোগের জন্য আকুতি জানান। মনোভাবের তার এই যে বক্তব্য, তার কীরকম মনোভাব ফুটে উঠেছে এই বক্তব্যের মধ্যে দিয়ে বা এই উদ্ধৃতাংশের মধ্যে দিয়ে। এই উক্তির মধ্যে ক্ষিতীশের যোগ্য সাঁতারু তৈরির জেদ এবং সাঁতারের প্রতি তার গভীর ভালোবাসা ফুটে ওঠে। এটি একজন প্রকৃত গুরুর মনোভাব, যিনি শিষ্যের সাফল্যের জন্য নিজেকে উজাড় করে দিতে পারেন, যেখানে অর্থ বা খ্যাতি তার কাছে নগণ্য। ওকে, তো এইভাবে আমরা লিখলাম প্রশ্নের উত্তর। তো দেখো এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো আমরা দেখলাম তোমাদের ক্লাস 10-এর কোনি উপন্যাস যেটা রয়েছে মতি নন্দীর লেখা সহায়ক পাঠ থেকে। আমরা এখানে 10টি গুরুত্বপূর্ণ 5 নম্বর মানের প্রশ্নোত্তর দেখলাম। এগুলো হচ্ছে তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য এই প্রশ্নোত্তরগুলো আমরা এখানে নির্বাচন করেছি আর কি। 1 থেকে 31 নম্বর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের যে পড়াটা রয়েছে আর কি, সেই 1 থেকে 31 নম্বর পৃষ্ঠার মধ্যে যে প্রশ্নগুলো ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন বা উত্তর, সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এই প্রশ্নোত্তরের PDF আমাদের অ্যাপের মধ্যে রয়েছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করতে পারো অথবা গুগল প্লে স্টোর গিয়ে সহজ লেসন লিখে সার্চ করলে তোমরা অ্যাপটিকে পাবে। প্রথমে যারা ইনস্টল করছে তাদেরকে রেজিস্টার করতে হবে। তো এখানে নাম দেবে, ইমেল, এখানে ফোন নাম্বার, ইমেল আইডি, স্টেট ওয়েস্ট বেঙ্গল, সিটি দেবে, নিজের এরিয়ার নাম, পাসওয়ার্ড দেবে, নিজের মতো তৈরি করে তারপর রেজিস্টার করবে। পরের বার লগ ইন করার সময় সেম ফোন নাম্বার আর সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। ঠিক আছে, আর যারা ইনস্টল করে রেখেছো আগে থেকে তারা অ্যাপটিকে আপডেট করে নেবে। এবং এখান থেকে তোমাদের প্রথমে স্ট্রিম সিলেক্ট করতে হবে। স্ট্রিম সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করে এখানে এগুলোকে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, সিলেক্ট করে নিয়ে এখানে সেভ চেঞ্জে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করবে, তারপর ঠিক আছে। তো এরপর দেখো তোমরা এখান থেকে যে কোনো ক্লাসের কোর্স কিন্তু এখানে নিতে পারে, এটা কেটে দেবে। তো ক্লাস 10-এর কোর্সটা নেওয়ার জন্য এই যে ক্লাস 10-এর কোর্স এখানে 299 রুপিস দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো প্লে লিস্টে ক্লিক করে প্রথমে তোমরা ডিটেলসটা চেক করতে পারবে। এখানে কন্টেন্টে ক্লিক করলে কী কী রয়েছে সেগুলো তোমরা এখানে দেখতে পাবে। ঠিক আছে, তো যে কোনো ক্লাসের কোর্স তুমি এখানে নিতে পারো। এগুলো রয়েছে ভিডিও, ঠিক আছে, তারপর উপরে যেগুলো রয়েছে PDF, নিজেরগুলো রয়েছে ভিডিও। ঠিক আছে, তো আমি দেখিয়ে দিলাম কীভাবে তোমরা অ্যাপটিকে ব্যবহার করবে। ঠিক আছে, চাইলে তোমরা এখান থেকে কোনো পেড কোর্স নিতে পারো বা ফ্রি কোর্স যেগুলো রয়েছে সেগুলো চাইলে তোমরা এখান থেকে ব্যবহার করতে পারো। এখানে ফ্রি কোর্স রয়েছে, ফ্রি ভিডিওস রয়েছে, এখানে অল কোর্স রয়েছে এখানে। ঠিক আছে,
আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখবে। তো আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।